হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু কনভার্ট ওয়াট, কিলোওয়াট অর এইচপি টু অ্যাম্পিয়ার্স। অর্থাৎ ওয়াট, কিলোওয়াট এবং এইচপি থেকে কিভাবে আমরা অ্যাম্পিয়ার নির্ণয় করতে পারি। বন্ধুরা, প্রথমে আমরা ডিসি সাপ্লাই নিয়ে আলোচনা করব। ডিসি সাপ্লাই, বন্ধুরা, আমাদের পাওয়ারের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু ভি ইন্টু আই, অর্থাৎ পাওয়ার সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট। এখান থেকে আমরা যদি কারেন্ট বের করতে চাই, আই ইকুয়াল টু, এখানে যেহেতু ভিটা আই এর সঙ্গে গুণ আছে, তাই ভিটা এপারে চলে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আই ইকুয়াল টু পি বাই ভি। এখানে ধরে নিচ্ছি আমাদের পাওয়ার 24 ওয়াট এবং ভোল্টেজ 12 ভোল্ট। এটা যদি আমরা এই ফর্মুলা পুট করি, 24 ভোল্টেজ 12, এটা আসবে 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ বন্ধুরা, যদি আমরা 12 ভোল্ট সিস্টেমে, 12 ভোল্ট ডিসি সিস্টেমে কোনো 24 ওয়াটের লোড চালাই, তাহলে আমাদের কারেন্ট আসবে 2 অ্যাম্পিয়ার। এবার আমরা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এসি সাপ্লাই ফর্মুলাটা সেম, এর সঙ্গে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা এক্সট্রা গুণ হবে। আমরা এখানে এক্সাম্পল অনুযায়ী ধরে নিচ্ছি পাওয়ার আমাদের 2 কিলোওয়াট, ভোল্টেজ 220 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 আমরা ধরে নিচ্ছি কোনো মোটরের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের ফর্মুলা কি আসবে? পি ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু পাওয়ার ফ্যাক্টর। এখানেও সেম, আমরা যদি আই বের করতে চাই, পি নিচে এগুলো সব ভাগ হয়ে যাবে, ভি এবং পাওয়ার ফ্যাক্টর, ভি ইন্টু পাওয়ার ফ্যাক্টর। এখানে পি আমরা নিয়েছি 2 কিলোওয়াট, পাওয়ারের জায়গায় আমরা 2 লিখবো, কিন্তু এখানে আমরা যেহেতু কিলোওয়াট নিয়েছি, এখানে আমরা কিলোওয়াট লিখতে পারবো না, এখানে আমাদের ওয়াটে নিতে হবে। তার জন্য কিলোওয়াট থেকে ওয়াট করতে গেলে এর সঙ্গে আমাদের একটা 1000 গুণ করে নিতে হবে, অথবা আপনারা সরাসরি 3টে শূন্য বসিয়ে দিতে পারেন। 2 এর পিছনে 3টে শূন্য বসিয়ে দিলে এটা সরাসরি ওয়াটে হয়ে যাবে। ভোল্টেজ আমাদের 220 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর 0.8। আমরা এটা ক্যালকুলেশন করে 2 ইন্টু 1000, এটা হবে 2000 এবং নিচে হবে 176। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আসবে 11.36 অ্যাম্পিয়ার। বন্ধুরা, এইভাবে আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ে পাওয়ার থেকে অ্যাম্পিয়ার বের করতে পারি। এবার আমরা দেখব থ্রি ফেজ সিস্টেমের। থ্রি ফেজ সিস্টেমে আমাদের পাওয়ারের ইকুয়েশন হবে ভি আই ইন্টু পাওয়ার ফ্যাক্টর, কিন্তু থ্রি ফেজ সিস্টেমে আমাদের এর সঙ্গে √3 গুণ হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে আমাদের কোনো মোটর রান হচ্ছে 5 কিলোওয়াট, ভোল্টেজ 415 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর 0.8। তাহলে বন্ধুরা, আমরা যদি এখান থেকে অ্যাম্পিয়ার নির্ণয় করতে চাই, অর্থাৎ আই, এখানে আমাদের সূত্র হবে পি √3 ভোল্টেজ টু পাওয়ার ফ্যাক্টর। এই সূত্রে যদি আমরা ভ্যালুগুলো পুট করি, আমরা পি এর জায়গায় লিখবো 5 কিলোওয়াট, কিন্তু এখানে 5000 ওয়াট লিখবো, ওয়াটে লিখতে হবে সবসময়। বন্ধুরা, √3 এর ভ্যালু আমরা এখানে পুট করছি, √3 এর ভ্যালু ফিক্সড থাকবে 1.732। ভোল্টেজ আমাদের 415 এবং পাওয়ার ফ্যাক্টর 0.8। বন্ধুরা, এটা ক্যালকুলেশন করলে উপরে 5000 এবং নিচে আসবে 575। ক্যালকুলেশন করলে হবে 8.7
অ্যাম্পিয়ার। আমরা দেখলাম ডিসি সাপ্লাই, এসি সিঙ্গেল ফেজ সাপ্লাই ও এসি থ্রি ফেজ সাপ্লাইয়ে কি করে ওয়াট থেকে আমরা অ্যাম্পিয়ার নির্ণয় করলাম। এবারে বন্ধুরা আমাদের যদি এইচপি বলে দেওয়া থাকে, যেহেতু বেশিরভাগ মোটরে এইচপিতেই বলে দেওয়া থাকে, এইচপি থেকে আমরা কিভাবে নির্ণয় করবো বন্ধুরা? এই সূত্রটা সেম হবে, শুধু এখানে আমাদের এইচপি থেকে যদি আমরা ওয়াটে কনভার্ট করে নিতে পারি, এইচপি থেকে যদি আমরা ওয়াটে কনভার্ট করে নিতে পারি, সেই ওয়াটটা আমরা এই সমস্ত সূত্রে বসিয়ে দিতে পারবো। বন্ধুরা এইচপি থেকে ওয়াট কি করে কনভার্ট করবো? 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট, অর্থাৎ 1 এইচপি কোনো মোটর 746 ওয়াট ইলেকট্রিক কনজিউম করে। অর্থাৎ এটা যদি 10 এইচপি মোটর হয়, তাহলে এর ওয়াট হবে 7460 ওয়াট। এই ওয়াটটা নিয়ে বন্ধুরা আমরা যদি এই ফর্মুলাগুলোতে বসিয়ে দিই, এই ওয়াটের জায়গায় এখানে, তাহলে আমরা এখানে অ্যাম্পিয়ার পেয়ে যাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।